আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। সম্মানিত দর্শক, আজকে আমরা এই ভিডিওতে ফিলিস্তিন বা বাইতুল মাকদিস সম্পর্কে কয়েকটি কথা রাখবো ইনশাআল্লাহুল আজিজ। সর্বপ্রথম আমাদেরকে একটি কথা মনে রাখতে হবে, সেটা হলো এই যে বর্তমান যে পরিস্থিতি, যে লড়াই চলতেছে, এটি কোনো দেশ কেন্দ্রিক ইস্যু নয়, এটি কোনো জমিন জায়দাদ কেন্দ্রিক ইস্যু নয়, বরং এটি ধর্মীয় ইস্যু। এবং এর প্রত্যেকটি ফিলিস্তিনের প্রত্যেকটি মাটির হকদার মুসলমানেরা। এবং যে ফিলিস্তিন, সেই ফিলিস্তিনের কোরআন এবং হাদিসের ভিতরে অনেক গুরুত্বের কথা এসেছে। অনেক নবী রাসূলগণ এখানে এসেছেন। বরং এভাবে যদি আমি বলি, এটি ভুল হবে না যে অধিকাংশ নবী রাসূলগণ এখানে এসেছেন। অনেক নবী রাসূলগণের কবর রয়েছে। এই জমিনকে, ফিলিস্তিনের জমিনকে, বাইতুল মাকদিসকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র ভূমি বলেছেন, বরকতময় জায়গা বলেছেন। আসুন আমরা এবার দেখি আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল মাইদার ভিতরে আয়াত নম্বর 82-তে, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু, যে তোমাদের সবথেকে বেশি শত্রু ইহুদিরা এবং যারা শিরক করে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের সবথেকে বড় শত্রু ইহুদিদেরকে বলা হয়েছে, এবং যারা শিরক করে তার সাথে সাথে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি হাদিস রয়েছে, যে হাদিসের ভিতরে সাইয়্যিদুনা আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেন কি সম্পর্কে। আসুন দেখি। সাইয়্যিদুনা আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেন এই বাইতুল মাকদিস বা মসজিদে আকসা সম্পর্কে। ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আইয়ু মসজিদিন উযিআ ফিল আরদি আউওয়ালা, জমিনের মধ্যে, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মসজিদ কোনটা? ক্বালা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মসজিদুল হারাম, মসজিদুল হারাম। তারপর জিজ্ঞেস করেন আইয়ু সুম্মা আইয়ু, তারপর জিজ্ঞেস করেন তারপর কোনটা? ক্বালা আল মসজিদুল আকসা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মসজিদে আকসা। তারপর ফির সাইয়্যিদুনা আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করেন যে এই দুইটি মধ্যে কাম বাইনাহুমা, এই দুইটির মধ্যে কতটুক সময়ের পার্থক্য রয়েছে বানানের ক্ষেত্রে? ক্বালা 40 সানাতান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুইটির মধ্যে 40 বছরের পার্থক্য রয়েছে নির্মিতর দিক দিয়ে। তো আমরা জানতে পারলাম যে পৃথিবীর বুকে সর্বপ্রথম মসজিদ হচ্ছে মসজিদুল হারাম, এবং দ্বিতীয় মসজিদ হচ্ছে বাইতুল মাকদিস বা মসজিদে আকসা। এবং এই দুইটি মসজিদের মধ্যে 40 বছরের ফাসলা বা 40 বছরের ব্যবধান রয়েছে। এই মাটিকে আল্লাহ রাব্বুল আলামিন বাবরকত, বরকতময় মাটি বলেছেন। ফিলিস্তিন এমন একটি মাটি, যেই মাটিতে অনেক নবী রাসূলগণকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত লূত আলাইহিস সালাম, তারা হিজরত করে এই ফিলিস্তিনে এসেছিলেন, এই বাইতুল মাকদিসেই এসেছিলেন। যে কথাটি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে স্পষ্টভাবে বলেছেন, ওয়ানাজ্জাইনাহু ওয়া লূতান ইলাল আরদি ইলাইয়া বারাকনা ফিহা লিল আলামিন, যে আমি লূত এবং ইব্রাহিম আলাইহিস সালামকে এমন একটি দেশের দিকে, এমন একটি মাটির দিকে ঠালাম যেখানে আমি বরকত রেখেছি, ফিহা লিল আলামিন, সারা বিশ্ববাসীদের জন্য। তারপর আমাদেরকে আরেকটি কথা জানতে হবে, সেটি হলো এই যে কিবলায়ে আউয়াল, মুসলমানদের সর্বপ্রথম কিবলা। এ সম্পর্কে হাদিসে এসেছে, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
إلى البيت المقدس 16 شهرا أو 17 شهرا আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 16 অথবা 17 মাস পর্যন্ত এই বাইতুল মাকদিসের দিকে মুখ করে নামাজ পড়েন। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক স্বাদ ছিল যে আমি কাবার দিকে নামাজ পড়ব, কাবার দিকে সালাত আদায় করব। তারপর আল্লাহ রাব্বুল আলামিন তার স্বাদ পুরা করেন এবং তারপর থেকে কাবার দিকে নামাজ পড়া আরম্ভ করেন। তারপর আরেকটি কথা, সেটি হলো এই যে সওয়াবের খাতিরে আমরা 3টি মসজিদের দিকে, 3টি স্থানের দিকে ভ্রমণ করতে পারবো, তার মধ্যে এটি একটি বাইতুল মাকদিসও রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাম্মা ফারাগা সুলাইমান বিন দাউদ বিনাই বাইতুল মাকদিস সাআলাল্লাহু সালাসান। সুলাইমান আলাইহিস সালাম যখন বাইতুল মাকদিসের কাজ থেকে ফারিগ হলেন, তখন তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 3টি দোয়া করেছিলেন। তার মধ্যে একটি হলো যে আমি যা ফয়সালা করব, সিদ্ধান্ত করব, সেই ফয়সালা যেন আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা মোতাবেক হয়। দ্বিতীয়, যে আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাকে এমন রাজত্ব, বাদশাহী দান করো যা আমার পূর্বে এবং আমার পরে কাউকে তুমি দান করনি। তারপর তৃতীয় যেটি, সেটি হলো এই যে যে ব্যক্তি বা যে কেউ এই মসজিদের দিকে আসবে সওয়াবের খাতিরে নামাজ পড়ার নিয়তে, তাকে তুমি এমনভাবে নিষ্পাপ করে দাও যে সেদিন তার মার পেট থেকে জন্মগ্রহণ করেছে। তো সুলাইমান আলাইহিস সালাম 3টি দোয়া করেছিলেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি বললেন যে সুলাইমান আলাইহিস সালামের 2টি দোয়া কবুল করে নেওয়া হয়েছে, কিন্তু আমি আশা করি যে তার তৃতীয় দোয়াটিও কবুল করে নেওয়া হয়েছে। তারপর একটি কথা, সেটি হলো এই যে বর্তমান মুসলমান ভাইদের উপর অত্যাচার হচ্ছে। এই অত্যাচার তাদের অন্তরের ভিতরে, শরীরের ভিতরে যে কষ্ট আসতেছে বা তারা যে কষ্ট অনুভব করতেছে, আমাদের অন্তরের ভিতরেও তাদের কষ্টকে অনুভব করতে হবে, কারণ তারা আমাদের মুসলমান ভাই, তারা আমাদের মুসলমান ভাই। এজন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের জন্য দোয়া করব, আল্লাহ যেন তাদেরকে সাহায্য করেন এবং যারা তাদের বিরুদ্ধে প্রপাগান্ডা করে, তাদের সাথে শত্রুতা করে, দুশমনি করে, আল্লাহ তাদেরকে যেন ধ্বংস করে দেয়। আজ এখান থেকেই ভিডিও শেষ করতেছি। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।